শুভ শারদীয়া বন্ধুরা, চলুন আজকে আমরা দেখে আসি শ্রীরামপুরের দুটি বনেদি বাড়ির পুজো। শ্রীরামপুরের প্রাচীন বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে অন্যতম শ্রীরামপুর রাজবাড়ি বা গোস্বামী বাড়ি এবং দে বাড়ির পুজো। প্রথমে আমরা ঘুরে আসি, চলুন শ্রীরামপুর দে বাড়িতে। বটতলা মোড় থেকে যে রাস্তাটা সোজা গঙ্গার দিকে গেছে বলবেন দে স্ট্রিট যাব। দে স্ট্রিটে প্রাচীন পুজো যাকে বলবেন সেই দেখিয়ে দেবে। শ্রীরামপুর দে বাড়িতে প্রাচীনকাল থেকেই দুর্গা পুজো অনুষ্ঠিত হয়ে আসছে, যেখানে ঐতিহ্যবাহী বৈষ্ণব আচার অনুষ্ঠান পালন করা হয় এবং দেবী স্নান করানো হয়। এই পুজোটির একটি বিশেষ স্থান দিয়েছে হুগলি জেলার প্রাচীন পুজোগুলোর মধ্যে। এখানে গেলে আপনারা আন্তরিক ব্যবহার পাবেন, প্রতিমার সামনে গিয়ে ছবি তুলতে পারবেন, কোথাও কোনো অসুবিধা নেই, মনে হবে না যে আপনি অন্য কারু বাড়িতে পুজোতে গেছেন। এই ঐতিহ্যবাহী পুজোটি আজও পুরনো রীতিনীতি অনুসরণ করে অনুষ্ঠিত হয়। শ্রীরামপুরের অন্যতম উল্লেখযোগ্য পুজো। মধ্যযুগের শেষ সময় অর্থাৎ 1700 সাল থেকে 1730 এই পর্বটি বিশেষ করে এমন সময় শ্রীরামপুরের আনুমানিক 1715 খ্রিস্টাব্দে শ্রী বৃন্দাবন চন্দ্র দে বাড়ি প্রতিষ্ঠা শুরু করেন। এর সঙ্গে শ্রীরামপুরের বাণিজ্য পথের সূচনা ঘটে। পরে এই দে বাড়ি আনুমানিক 1750 সালে শ্রী রামভদ্র দে একচালা দুর্গাপূজার সূচনা করেন, অর্থাৎ প্রায় 275 বৎসর এই পূজার বয়স। এই বাড়ি দিয়েই শ্রীরামপুরের সঙ্গে বাণিজ্য শব্দটির সাক্ষাৎ ঘটে। পরবর্তীকালে ব্রিটিশ আমলে এই বাড়ির সুনাম আরও ছড়িয়ে পড়ে এবং শ্রীরামপুর শহরে স্থান অধিকার করে নেয় এই দে বাড়ি। এবার আমি এসে গেলাম শ্রীরামপুর দে রাজবাড়ির পুজো দেখতে। বটতলা মোড় থেকে আপনারা যদি গঙ্গার ধারের দিকে আসেন, দে স্ট্রিট বনেদি বাড়ির পুজো বললেই হবে, আপনাদের সবাই দেখিয়ে দেবে। তো এখানে খুব আন্তরিক ব্যবহার পেলাম, ঠাকুরের সাথে ফটো তুলতে পারলাম। কোনো পাবন দিনই সাধারণ মানুষকে খুব আন্তরিকভাবে এনারা ওয়েলকাম করলেন, খুব ভালো লাগলো, মন ছুঁয়ে গেল। দে বাড়িতে দেবীর পুজো হয় বৈষ্ণব মতে, বলিদান প্রথা নেই। বৈষ্ণব মতে পুজো হওয়ার কারণে এই বাড়িতে বলিদান করা হয় না। দেবী স্নান অনুষ্ঠান এই পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এবারে আমরা ঘুরে দেখব শ্রীরামপুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পাশে শ্রীরামপুর রাজবাড়ির পুজো, যা স্থানীয়দের কাছে গোস্বামী বাড়ির পুজো নামে পরিচিত। বাংলার মসনদে যখন নবাব আলীবর্দী খান, তখন এই জমিদারির পত্তন হয়। রাজা রামগোবিন্দ গোস্বামী শ্রীরামপুর গোস্বামী পরিবারের আদি পুরুষ ছিলেন। তার নাতি হরিনারায়ণ গোস্বামীর সময়ে এই দুর্গাপুজোর সূচনা হয়। কথিত আছে 1687 খ্রিস্টাব্দে প্রথম দুর্গাপুজো শুরু হয় এই শ্রীরামপুর রাজবাড়িতে। জমিদার বাড়িতে বসত বাড়ি অনুকরণে নির্মিত প্রাসাদ সংলগ্ন ঠাকুর দালানে করা হয় দুর্গাপুজো। মনে হবে সময়টা যেন কোথাও 100 বছর পিছিয়ে গেছে। এক চালার প্রতিমায় মহিষাসুর মর্দিনী রূপে মা দুর্গার সাথে থাকেন কার্তিক, গণেশ, লক্ষ্মী এবং সরস্বতী ঠাকুর। প্রতিমা সজ্জিত হয় ডাকের সাজে। কথিত আছে এই রাজবাড়িতে দুর্গাপুজোর আসর জমিয়ে গেছেন অ্যান্টনি ফিরিঙ্গি এবং ভোলা ময়রা, যাদের কবিয়াল ছিল সে যুগে বিখ্যাত, যা আমরা সিনেমার পর্দায় দেখেছি। এছাড়াও এই বাড়িতে এসেছেন গান্ধীজি, বিধানচন্দ্র রায় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বিখ্যাত মনীষীরা। যারা নিজস্ব গাড়িতে যাবেন তারা দুই বনেদি বাড়ির পাশেই পার্কিংয়ের জায়গা পাবেন, গাড়ি পার্কিং করতে কোনো অসুবিধা হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিও। নমস্কার।